এই গল্পটি শুধুমাত্র বিনোদনের জন্য, কারোর উপরে হেড বা ঘৃণা চালানোর জন্য নয়। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমাদের রাতের আড্ডা ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালোই আছো এবং সবাইকে ভালোই রেখেছ। আমরা মূলত কিছু রহস্যময় গল্প নিয়েই বা কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে বা কোনো ভৌতিক গল্প নিয়ে আলোচনা করে থাকি। তেমনি আজও একটি গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে রাতের আড্ডায় আমাদের সব বন্ধুরা চলে এসেছে। আজকে রয়েছে আমাদের মধ্যে আমাদের বন্ধু শুভ, সৌমেন, আকাশ এবং আমি শান্তনু। বন্ধুরা, আজকে গল্পের শুরুতেই তোমাদের একটু বলে রাখি, আজকে আমাদের যে রাতের আড্ডার যে আসর, এটা একটা অন্য জায়গায় বসানো হয়েছে। হতে পারে একটু আওয়াজ পাশ থেকে আসতে পারে, তার জন্য আগে থেকেই তোমাদের কাছ থেকে ক্ষমা প্রার্থী। আমরা চেষ্টা করব এরপর থেকে এটি ইগনোর করার বা না হওয়ার। তবে চলো আজকের রাতের আড্ডা শুরু করা যাক। আজকের রাতের আড্ডায় যে গল্প বলে শোনাবে সে আমাদেরই বন্ধু শুভ। সে একটি তান্ত্রিক নিয়ে গল্প বলবে। তবে চলো শোনা যাক শুভর কাছ থেকে সেই তান্ত্রিকের গল্পটি। নমস্কার বন্ধুরা। শান্তনু, তুমি আজকে যেমন বললে, আমার গল্পটা আজকে সত্যিই একটা তান্ত্রিক বেস করে ঘটনাটা কি হয়, আমি ছবি আঁকি, ঠিক আছে? তোমাদের তো আগেও বলেছি, তোমরা জেনেছ। তো এই ছবি আঁকারই ঘটনা, ঠিক আছে? ওখানে গিয়ে এই ইনসিডেন্টটা আমার সাথে ঘটে। কীরকমভাবে ঘটে, আমি একটু দূরে একটা ছবি আঁকার জন্য আমি যাই, ওয়াল পেন্টিং করার জন্য যাই। তো যাওয়াকালীন প্রথম একদিন বাড়িটা খুঁজতে সমস্যা হয়, তা বাড়িটা খুঁজে খুঁজে গেলাম। রাস্তা দিয়ে যেতে যেতে একটা বাড়ি নজরে আসলো। বাড়িটা কেমন, জাস্ট বাড়ি বলবো না, মানে একটা ঘর বিশিষ্ট একটা বাড়ি। কখনো তোমরা কি দেখেছো? খুব একটা দেখা যায় না। একটাই ঘর, কিন্তু একটা বাড়ির মধ্যে শুধু একটাই ঘর, একটু বারান্দা থাকে, একটা কিচ্ছু নেই, জাস্ট একটা সিঁড়ি, একটা বাড়ির মধ্যে একটা ঘর। ঠিক আছে, ইন্টারেস্টিং। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং। ওই জায়গাটা না আমার খুব সুন্দর লাগলো। এই সুন্দর লাগার ঘটনাটা পরে বলছি। সুন্দর লাগলো। আর সব থেকে বড় জিনিস, যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ওই ঘরের চারদিক থেকে গাছ উঠেছে, বট গাছ, একদম পুরো বাড়িটাকে ঘিরে রেখেছে, সম্পূর্ণভাবে ঘিরে রেখেছে। গায়ের দিয়ে শিকড় টিকড় উঠে, মানে সে একদম মনে হচ্ছে যেন বাড়িটাকেও গ্রাস করছে। অনেক পুরনো বাড়ি, অনেক পুরনো বাড়ি না, নতুন বাড়ি, কিন্তু ওরকম লাগছে। মানে নতুন বাড়ি বলতে ওরকম নতুনও বলবো না যে একদম নতুন হয়ে এসেছে, এরকম না। 5-7 বছর হতে পারে। হ্যাঁ, খুব বেশি ম্যাক্সিমাম 10 বছর হবে। কিন্তু তা বলে আবার অতি পুরনো বাড়িও বলবো না, যেগুলো হয় ন্যাচারালি আমরা বুঝে যাই যে এটা মানে গাছ উঠে গেছে। অনেক পুরনো বাড়ি বললে বোঝা যায়, সেরকমও নয়। কিন্তু তা কি হয়, আমি রাস্তা দিয়ে যখন ক্রস করি তখন এই বাড়িটা আমি নোটিস করি, আর খুব সুন্দর লাগে। আর আমি যেহেতু ছবি টবি আঁকি, তো আমার এই জায়গাগুলো চোখে পড়ে। তো আমার খুব ভালো লাগলো জিনিসটা। আমি সেই বাড়ি খুঁজে খুঁজে গেলাম। তা রাস্তা ঘুরে একটু গলির ভিতর থেকে ঘুরে টুরে যাওয়ার পরে না কাজ ধরেছি, ভালো কথা। এবারে কাজ করতে গিয়ে আমাকে জল লাগবে। এবার জল আনতে যখন গেছি, একদম বাড়িটার পিছন দিকে কল আছে। তো আমি কল থেকে জল নিয়ে আসতে গেছি। আনতে গিয়ে দেখি ওই বাড়িটা সামনে, মানে রাস্তাটা ঘুরে এনে, মানে দুটো প্লটের পরেই ওই বাড়িটা, প্লট দুটো পরপর ফাঁকা, তারপরে ওই বাড়িটা। মানে আমি যেটা অনেকটা ঘুরে এসেছি, হ্যাঁ, ইউটার্ন টাইপ, অনেকটা ঘুরে এসে কিন্তু আমার সেই সামনাসামনি পড়েছে। এইবারে আমি যে দেওয়ালে কাজ করছি, তুমি বিশ্বাস করবে না, তার পাশে একটা জানলা আছে। ওই জানলার সোজাসুজি বাড়িটা চোখে পড়ছে। মানে আমি যেমনই করি না কেন, বাড়িটা আমার চোখে পড়ছে। তা আমি কাজ করছি, করতে একটু দেখছি, আবার কাজ করছি। মানে বাড়িটা এত সুন্দরই লাগছে। হয়তো সে বাড়িতে কেউ থাকে না, এটা ঠিক, বাট দেখতেই খুব সুন্দর আমার কাছে অন্তত। তো আমি মজার সাথে কাজ করছি, এরকম বাড়ি কখনো দেখিনি।
এরকম ঘর কখনো দেখিনি। আর সব থেকে বড় জিনিস হচ্ছে কি, একটা বাড়ির মধ্যে একটাই ঘর। আমি জানি না, পায়খানা বাথরুম তো আমি দেখতে পেলাম না, আমি দেখিনি, হয়তো ছিল বা পরে মধ্যে গেলে ভেঙে দিয়েছে, এরকম কিছু হবে হয়তো। আর বাড়িটা এখন দেখলাম, আমি পরে যখন আমি আসবো ঘটনাতে তোমাকে বলে রাখি, বাড়িটার পেছন দিক থেকে একটা মানে বারান্দা করে, বারান্দা বলতে একটা সিঁড়ির ধাপ বানিয়ে ওখান থেকে পাঁচিলটাকে ভেঙে দিয়ে ওরা যাতায়াত করে। আর পেছন দিকটা এখন যেটা বর্তমানে পেছন দিক হয়ে গেছে, আগে ওটা সামনের দিক ছিল। ওই সামনের দিকে বিশাল বড় একটা জায়গা, মানে একদম যদি একটা প্লট হিসাবে যদি ভাগ করো, একদম প্লটের মিডিল অনুযায়ী বাড়িটা, আর একদম শেষে আর সামনের দিকটা পুরোটা জায়গা। আর এখন সেটা ঘুরে হয়ে গেছে, একদম রাস্তার সামনেই দরজা, তারপরে ঘরটা, তারপরে গিয়ে পিছন দিকটাতে জমি হয়ে গেছে। আগে যেটা সামনের দিকে ফাঁকা জায়গা ছিল, প্রচুর গাছপালা এখন হয়ে গেছে। তা কি হয়, আমি কাজ করতে করতে ওই বাড়িতে একবার জিজ্ঞাসা করি, তো মানে যাকে জিজ্ঞাসা করেছি সে আবার ওই বাড়ির, মানে ওই বাড়িতে নতুন এন্ট্রি করবে, ঠিক আছে, ওনারা ওখানে থাকেন না। তো ওনাদের পাশে একজন বয়স্ক মানুষ ছিলেন, তো উনি এসেছিলেন কাজ দেখতে। তো আমি যথারীতি তাকে জিজ্ঞাসা করি যে বাড়িটা এসেছে, আমার তারিফ করছে, খুব ভালো হচ্ছে, বয়স্ক মানুষ। ওনাদের সময় কি হয় কি, ওনাদের সময় বলে রাখি, ওনাদের সময় তো এরকম ওয়াল পেন্টিংয়ের চলটা ছিল না। আগের দেওয়ালে কাজ হতো, নিখুঁত কাজ হতো। আর এখন যেমন হয়ে গেছে একটুখানি 3D অ্যানিমেশন টাইপের সব চলে এসেছে, সেগুলো ওই সময় ছিল না। তো উনি ওই ইন্টারেস্টের সাথে এসে আমার কাজটা দেখছে, বলছে অনেক কথা হয়েছে তার আগে, কি করো, কি বৃত্তান্ত, এইসব হয়েছে। তো হওয়ার পরে আমি হঠাৎ করে তাকে জিজ্ঞাসা করি যে মেসমশাই, এই যে বাড়িটা, এটা না আমার চোখে খুব পড়ছে, আর এত সুন্দর লাগছে, মানে আমি বলে বোঝাতে পারবো না আপনাকে। এর পিছনে ঘটনাটা, এই ঘরটার একটাই দেখলাম ঘর আছে ছোট মতো, এই ঘরের ঘটনাটা কি? তা বলল যে এই ঘরে না একটা, ফার্স্টে না উনি আচমকাই না চমকে উঠেছে একদম। আমি যখনই এই কোশ্চেনটা করেছি যে কি আছে ঘরের পিছনের কারণটা, উনি আচমকাই চমকে উঠেছে। আমি বুঝতে পেরেছি কিছু না কিছু রয়েছে। এবার আমার তো এই জিনিস সন্ধান করা জিনিস, আমিও খুঁজি, কিউরিয়াসিটি জেগেছে। যেহেতু আমাদের একটা গল্পের আড্ডা রয়েছেই, সেখানে দাঁড়িয়ে আমারও মনে হলো যে এর পিছনে ঢুকতে হবে, কিছু না কিছু তো খুঁজে বের করতেই হবে। এইবারে আমি ওনাকে চাপ দিই, উনি কিছুতেই বলবেন না, আমি সমানে ওনাকে চাপ দিই, মানে আমি ভয় পেয়ে, যদি তুমি ভয় পেয়ে কাজ টাজ না করতে পারি বা হ্যাঁ, মানে উনি না, বা উনি বলে না, ওই চত্বরের কেউই ওই বাড়িটা সম্বন্ধে কেউ কোনো কথা বলে না, এটাই পরে জানতে পেরেছি। আচ্ছা, ওনার ঘটনা শোনার পরে। তো কি হয়, উনি অনেক খোসামত করার পরে না উনি বলা শুরু করে। কিরকমভাবে বলা শুরু করে, তো ঘটনাটা ছিল এরকম, ওই বাড়িতে সবে বিয়ে করে একটা বড় বউ এসেছে, মানে পালিয়ে ওনারা বিয়ে করেছে। তো কি হয়, মানে একটা জিনিস কিন্তু আমাদের আগাগোড়াই হয়ে এসেছে যে পালিয়ে বিয়ে করাটা একটা খুব বড় একটা জায়গা, ঠিক আছে, যে পালিয়ে বিয়ে করছে মানে তাকে ইয়ে করে দাও। এখন অনেক আপডেট হয়ে গেছে, আজ থেকে 7 বছর আগে বা 8 বছর 10 বছর আগেই তুমি হিসাব করো না, পালিয়ে বিয়ে করলে কতটা সমস্যা হতো। হ্যাঁ, তো কি হয়, তা পালিয়ে এসেছে, কোথাও জায়গা পায় না। তা ওখানে এক ভদ্রলোক ছিলেন, তিনি কি এটা তান্ত্রিক গোছে ছিলেন, ঠিক আছে। তো তান্ত্রিক গোছে থাকাকালীন ওনার মানে ওই যে মেয়েটা ছিল, ওই মেয়েটার ভালো লেগে যায়, সবে বিয়ে করে এসেছে। তো তার নারীটার যৌবন রয়েছে, ছেলেটাও কাজবাজ সেরকম করে না। তো উনি আসক্ত হয়ে পড়েন মেয়েটার প্রতি। তা বলে যে আমার একটা জমি আছে, আমি পাচ্ছি না জমিটাকে দেখাশোনা করতে, তা তোমরা যেহেতু পালিয়ে এসেছো তোমরা ওখানে থাকো। তা বলে তাহলে জমির টাকা পয়সা, তখন বলছে অত কিছু তোমাদের দেখতে হবে না, তোমরা থাকো, পরবর্তীকালে তোমাদের যদি অন্য জায়গায় না পাও তোমরা এই জমিটা
আমি একাই থাকি, এই জমিটা তুমি নিয়ে নিতে পারো। আর তান্ত্রিকটা কিন্তু পাশে ঘর আছে, মানে একটু সাইডে ঘরটা আছে। তো এরা বলল যে ঠিকই আছে, কেউ নেই আর উনিও একা থাকে, পরবর্তীকালে সেরকম হলে আমরাই কিনে নেবো ওনার কাছে টাকা দিয়ে। তো কি হয়, ওরা থাকতে শুরু করে। এবার থাকতে 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 তো ছেলেটাও কাজ বাজ করছে, ছেলেটা খুব কষ্ট করে চলছে, মানে কাজ করছে, খুব কঠোরভাবে চলছে নিজেকে নিয়ে। বউটাও খুব সুস্থিরভাবে রয়েছে। ওটা কুড়ে ঘর মতো বানানোর পরে তারপরে তখন ওদের যখন আর্থিক সচ্ছলতা আসে, তারপরে আসার পরে ওরা ওই লোকটার কাছ দিয়ে জমিটা নেয়। যখন জমিটা নিচ্ছে, আর এরা কি অতটা দূর অবধি ভাবেনি যে লোকটা কি করছে বা কি বৃত্তান্তে আমাদেরকে দিচ্ছে, এরা অতটা ইয়ে করেনি। তা বছর খানিকের মধ্যে ওরা জমিটা কিনতে সক্ষম হয়। আর ওরা প্ল্যানিং করেছিল যে এতদিন তো হলো 1 বছর বাড়ি ছাড়া আমরা, তা একটা ঘর একেবারেই আমরা বানাবো, যাই হোক শুধু একটা ঘর আর ছাদ দেওয়া থাকবে, খুব আহামরির কিছু দরকার নেই, একটা ঘর হোক সুন্দর করে। তারপরে গিয়ে এই তোমার মনে হয় ঘরের মধ্যে ইঁদুর চলাফেরা করছে হয়তো, ঠিক আছে, জিনিসটা খুব ভালো লাগলো আমার, এই আওয়াজটা খুব সুন্দর লাগলো আমার। যাই হোক, গল্পে ফিরে। তো না বলে রাখি, ইঁদুরের একটা ঘটনা আছে, একদিন বলবো, ঠিক আছে, ওটা হাস্যকর রয়েছে। তো যাই হোক, গল্পে ফিরি। এই ঘটনাটা কি হয়, এবার ওরা ওই প্ল্যান করে যে আমরা একটা জমিটা কিনেই একটা ঘর বানাবো। এইটা ওই লোকটা জানতো না, মানে যে তান্ত্রিক ছিলেন তিনি জানতেন না। এরা সব টাকা পয়সা জোগাড় করে লোকটাকে টাকাটা দেয়, দিয়ে জমিটা কিনে নেয়। এইবারে কি লোকটা অপেক্ষা করছিল ওই মেয়েটার জন্য। উনি সুযোগটা পেয়ে যায় যে এরা তো জমি কিনছে, তাহলে এরা এখানেই থাকবে, আমার কথা শুনবে। এবার লোকটা সেই বসে বসে ওদেরকে ইয়ে করে, জমিটা দেয়। দিতে দিতে ওদের সাথে কথা হয়, মানে টুকিটাকি। মেয়েটা অনেক, মানে উনি মেয়ে হিসাবে দেখতেন মেয়েটাকে, মহিলাটাকে। উনি ভেবেছিলেন, তোমাদেরকে বলে রাখি, উনি এটা কথাটা বলে যে উনি নাকি মেয়ে হিসাবে দেখে পরবর্তীকালে বলি দেয়, ঠিক আছে, মানে বলি দেওয়ার টেন্ডেন্সিটা উনি নেয়। তো যথারীতি এরকমভাবে নর্মালি চলছে, উনি আর কোনো রকম বিহেভ করছে না, উনি নর্মাল বিহেভ করছে। উনি এই যে চিন্তাটা করেছে এটা কোনোভাবে উনি প্রকাশ করতে চায়নি, তান্ত্রিক হারিকেস প্রকাশ করেনি, যাতে কি সেই জায়গাটা যেন না আসে। এবার এরকম কথাবার্তা বলতে বলতে জিজ্ঞাসা করে যে তোমরা বাচ্চা টাচ্চা কি নেবে কি নেবে না। তো তখন না ওনারা অতটা গুরুত্ব দেয়নি, নর্মাল, ওরাও না বাবা হিসেবে দেখতো, যেহেতু তান্ত্রিক। আর আমাদের একটা ইয়েতেই রয়েছে যে তান্ত্রিক বা ইয়ে বললে একটুখানি বাবা গোছের জিনিসটা, সে যে ভালো না খারাপ আমরা সেটা বিচার করি না। ভণ্ড কেউ আসলে আমরা তাকেও বাবা বলে ডাকি, ঠিক আছে। তো ওরাও তাইভাবে ইয়ে করেছে, না ঠিক আছে ইনি দেখছি তো এত ভালো, 1 বছর ধরে মানুষটাকে দেখছি, বাবা হিসাবেই চলতে চলতে যেহেতু তোমাকে আগে বললাম যে মানে উনি জিজ্ঞাসা করেছে যে তোমাদের প্ল্যানিংটা কি ভবিষ্যতে, ওরা আর কিছু বলেনি, না আমরা লজ্জা পেয়ে ওরা আর কিছু বলে। এবারে কি হয়, ওরা কোনোভাবে বাচ্চা রিসিভ করে, কনসিভ করে নেয়। এইবারে মজাটা হচ্ছে তখন উনি তখন খেপে যায়, কেননা ওনার টার্গেটই ছিল মেয়েটাকে, প্রথমে মেয়ে যেহেতু উনি মেয়ে বলেই ডাকছে, ডেকে নিয়ে মেয়েটাকে দিয়ে বলি দেবে, মেয়েটাকেই বলি দেবে। উনি ওই আইডিয়াটা নিতে পারেনি যে ওর বাচ্চাটা হয়ে যাবে, ওই জন্য জিজ্ঞাসা করেছে, বলেছিলাম ওই জন্য উনি ওইভাবে জিজ্ঞাসা করেছে। এইবারে ওনার রাগ চলে, রাগের তীব্রতা এতটাই, প্রথমে ছেলেটাকে ওনার হাতের মুঠোয় করে, তার জন্য যেসব জিনিস করতে হয় তাবিজ বাবিজ হ্যান্ডা প্যান্ডা তন্ত্রমন্ত্র সাধনা নিয়ে শুরু করেন। এবার এতদিন যা করছিল সব ভেতরে করছিল,
এবার ওপেনলি উনি ওদের সাথে করতে থাকে। মেয়েটা সকালে উঠে, ঘটনাটা এরকম হয়, মেয়েটা সকালে উঠে ঝাড় দিচ্ছে, ঝাড় দিতে দেখে একটা তাবিজ আচমকায় উঠোনে। উঠোনটা বড়, পিছন আগে যেটা পিছন দিক ছিল সেটা অনেকটা বড়, তো ঝাড় দিতে দিতে দেখে তাবিজটা নিয়ে ফেলে দেয়। আবার পরের দিন সকালে তাবিজ, এইভাবে হচ্ছে। আর পেটে বাচ্চাটাও ততদিনে বাড়ছে। এবার বাড়তে বাড়তে কি হয়, হঠাৎ করে একদিন দেখে ছেলেটা, মানে ওর যে হাজবেন্ড ছিল, ও স্নান করতে তা পড়ে যায়, একদম আচমকায় পড়ে যায়। পড়ে গিয়ে হঠাৎ করে প্যারালাইসিস হয়ে যায়। আচ্ছা, হঠাৎ করে মানে ওই তান্ত্রিকটা ওই তাবিজের মাধ্যমে ওকে খারাপ করে দেয়, একটা বশীকরণ করছে। আস্তে আস্তে ছেলেটার অধঃপতন হচ্ছে, মানে নিজের দিকে যাচ্ছে। এবার মেয়েটা না, যেহেতু উনি তান্ত্রিক, ওনার কাছেই যাচ্ছে, সামনে আর কাউকে তো পাচ্ছে না, ওনার কাছে যাচ্ছে। যেতে যেতে উনি যখন ওকে আরো বেশি করে কিছু দিচ্ছে হাতে করে, ও এনে ওর বরকে খাওয়াচ্ছে, ওর বর আরো খারাপ হচ্ছে। এইবারে পাশে যত লোকজন ছিল তাদের মধ্যে থেকে একজন মেয়েটাকে বলে যে তুমি ওনাকে তো বলছো ঠিক আছে, উনি খুব একটা না ভালো না। মেয়েটার না হঠাৎ করে, তার মধ্যে হয়তো মেয়েটা সন্দেহ করেছিল, মেয়েটারও এটা মনে ধরেছে যে উনি হয়তো সত্যি ভালো না। এইবারে কি হয়, সঙ্গে সঙ্গে মেয়েটা ওনার সাথে, মানে ওই মহিলাটার সাথে ওখানে কোনো মন্দিরে যায়, মন্দিরে পুরোহিতের কাছে। তো পুরোহিতে যাওয়ার পরে না, পুরোহিত দেখেই বলে যে তোমার পেটে যে সন্তান আছে সেই সন্তানের জন্য এত কিছু হচ্ছে। পুরোহিতটা দেখেই বলল। এবার যে দেখে বলেছে না, সঙ্গে সঙ্গে মেয়েটা বুঝতে পারেনি যে পুরোহিতটা এরকমভাবে বলে ফেলবে আর জেনে যাবে। হবে হয়তো 1-2 মাস হয়েছে, তার মধ্যে তার ওরকমভাবে দেখে বোঝা যায় না, তুমি পুরোহিতটা দেখে বলে গেছে। তখন মেয়েটা হাউমাউ করে কাঁদতে কাঁদতে ওনার পায়ের গোড়ায় পড়ে যায়। বলে তাহলে আমি এখান থেকে বেরোবো কীভাবে? বলছে তুমি যার কাছ দিয়ে এই যে তোমার স্বামীকে ঠিক করার জন্য জিনিসপত্র আনছো, তিনিই তোমার স্বামীকে ক্ষতি করছে, তিনিই তোমার স্বামীকে ক্ষতি করছে। মানে তুমি জানো না যে তুমি কার কাছে কি আনছো। উনি যে তান্ত্রিক এটা তোমরা জানতে? বলে হ্যাঁ আমরা জানতাম, কিন্তু আমাদের সামনে তো যেমন বলছে মানুষের মুখ দেখে কি তার মন বোঝা যায়। এইখান থেকে উনি ওনার হাতে নেয়, মানে পুরোহিতটা নিজের হাতে তুলে নেয় জিনিসটাকে। বলছে ঠিক আছে আমি দেখছি। বলে রাখি, পুরোহিত মানে ঠাকুর সংক্রান্ত বিষয়, মানে উনিও মার ভক্ত, উনিও তান্ত্রিক বলতে পারো। এবার তান্ত্রিকের মধ্যে অনেক ভাগ আছে, কেউ খারাপভাবে সেটাকে অ্যাপ্লাই করে, কেউ ভালোভাবে অ্যাপ্লাই করে। তান্ত্রিক না, শুধু প্রত্যেকটা মানুষের মধ্যে নেগেটিভ পজিটিভ থাকে। তো উনি যেহেতু পুরোহিত, তো মার আদেশ শোনার উপরে রয়েছেই একটা। উনি বলেন ঠিক আছে আমি দেখছি। এবার ওই দেখছি বলতে বলতে না, পুরোহিতটা ওকে ঠাকুরের প্রসাদ দেয়, বা প্রথম দিন গেল একটা তাবিজ দিয়েছে, তাবিজ দিয়ে লাল কার্ড দিয়ে বাদ দিয়ে বলেছিল, এরকম করেছে, অনেক কিছু করেছে। দেখছে কি হঠাৎ করে না ছেলেটা সুস্থ হচ্ছে। আর ওই পুরোহিত, ওই যে তান্ত্রিকটা ছিল, ওই তান্ত্রিক ওদের বাড়ি আসছে না। প্রথমে বাড়ি আসতো, তারপর হঠাৎ করে বাড়ি আসছে না, পুরোপুরি বন্ধ করে দেয়। বন্ধ করে দিয়ে ও একদম নিজের মতো ভাবে শুরু করে বাড়িতে, তখন আর আসতে পারছে না। এইখানে ওই পুরোহিত যখন করে, মানে ওকে তাবিজ টাবিজ দেয়, তার আগে বলে যে আমি তোমার বাড়ি একদিন যাবো, মেয়েটাকে বলে। তো উনি সেই মতো ভাবে আসার পরে কি হয়, উনি বাড়িটাকে পুরো বন্ধ করে। ঠিক আছে, বন্ধ করে মেয়েটাকে একটা কথা বলে যায়, আমি হয়তো সম্পূর্ণ তোমাদের এই জায়গা থেকে বের করতে পারবো না, কিন্তু আমি তোমাদের পথ বলে দেবো, তোমরা যদি সেইভাবে চলতে পারো তাহলে তোমরা বেরোতে পারো, কারণ সেইটা আমার হাতে নেই, দেরি হয়ে গেছে। এইবারে বললো যে আরেকটা, তার সাথে আরেকটা বলে রাখি, তার সাথে আরেকটা কথা বলে, তোমরা যদি আমার কথা শোনো তাহলে না
তোমার এই যে বাচ্চা আমার কথা যদি শুনো তাহলে বেঁচে যাবে, তাছাড়া বাঁচতে পারবে না। এইবারে বলে রাখি, ওই যে আগের যে লোকটা ছিল, যে তান্ত্রিক, শয়তান তান্ত্রিকটা, তিনি ওই বাড়ির মানে ওই জমিটার মাটির নিচে কোনো এক কালে তন্ত্র সাধনা করতেন। আচ্ছা, ঠিক আছে, তো ওখানে ওই করতে করতে কিছু একটা ভুল হয় ওনার দ্বারা, তো ওই জন্য না উনি ওইখানটা থাকতেন না, উনিও থাকতেন না আর কাউকে সেইভাবে ভাড়াও দিতেন না। ঠিক আছে, তো ওরা যেহেতু এসে চেয়েছে আর উনি যেহেতু মেয়ে হিসাবে দেখেছে, তো মেয়েটাকে থাকতে দেয়। আর এখানটা একটুখানি বুঝে দেখো, শুধু মেয়েটাকেই কিন্তু থাকতে দেওয়া হলো, একদম। বরটাকে কিন্তু থাকতে দেওয়া হচ্ছে না। বরটাকে কিন্তু ওই মেরে শুইয়ে রেখেছে, মানে মেরে বলতে তান্ত্রিক ক্রিয়া করে শুইয়ে রেখেছে। এইবারে কি হয়, পুরোহিতটা তো বাড়িটাকে পুরো বন্ধ করে। এবার উনি যখনই আসেন বাড়িতে তখনই এই জিনিসটা বুঝতে পারে, বুঝতে পেরেই এই কথাটা বলে যে আমার কথা মধ্যে যদি চলতে পারো। উনি বলেনি যে পরবর্তীকালে কি করতে হবে, উনি বলেছেন যে আমার কথা মতো যদি চলো তাহলে তোমরা এই জায়গা থেকে বেরোতে পারবে, তাছাড়া বেরোতে পারবে না। তো স্বামীটা আস্তে আস্তে ঠিক হচ্ছে, হতে হতে একটু কাজে জয়েন করলো, কাজ করছে, আবার 2-3 পয়সা জোগাড় করছে। তখন পুরোহিত বলে আমি আর ঠেকাতে পারবো না, ততদিনে মেয়েটা মানে ইয়ে হয়ে গেছে, 7-8 মাস হয়ে গেছে অলরেডি। তো বলছে তোমরা বাড়িটার অন্য দিক থেকে দরজা বের করো, যে দিক থেকে এখন দরজা আছে অন্য দিক থেকে বের করো, মানে যেটা ধরো পশ্চিম দিকে ছিল সেটাকে ঘুরিয়ে এখন পূর্ব দিক করো। তো ওরা সেই মতোভাবে করলো, করার পরে বাচ্চাটা হয়ে গেল 7 মাস থেকে 8 মাস হচ্ছে। 8 মাস হতে হতে ঠিক ডেলিভারি পেনটা তখন দিয়ে শুরু হয়ে গেছে। কখনো শুনেছো কেউ 8 মাস থেকে ডেলিভারি পেন হয়? জেনারেলি হয় না, জেনারেলি হয় না, কিন্তু 9 মাস থেকে হয়। ওই যে তান্ত্রিকটা ছিল ও এতটা পরিমাণে চাপ ওদের উপরে দিচ্ছে, ইনিও ঠেকাতে পারছেন না, ব্রাহ্মণটাও ঠেকাতে পারছে না, এতটা পরিমাণে চাপ দিচ্ছে। এইবারে ব্রাহ্মণটা তখন দেখলো যে কোনোভাবেই না ওনাকে আটকানো যাচ্ছে না, মানে উনি একদম পাগলের ক্ষিপ্তর মতো হয়ে গেছে। এবার বলি দিলে না, এই মা পেটে কখনো বলি দেওয়া যায় না। আর উনি ওনাকে ওই জন্য জিজ্ঞাসা করেছিল ছেলেগুলোকে যে তোমরা কোনো প্ল্যানিং করছো কিনা বাচ্চা নেওয়ার জন্য। ছেলেটাকে জিজ্ঞাসা করছো, যেহেতু ওরা আচমকাই বাচ্চাটাকে নিয়ে নিয়েছে, উনি বুঝতে পারেনি। আর এইখানে একটা ডেট ছিল, যে ডেটে ওই মেয়েটাকে বলি দিতে হতো। ওই যে 8 মাস বললাম না, 8 মাস থেকে পেন আউট শুরু হয়েছে, তার 1 মাস পরে মানে 9 মাসের মাথায় যখন বাচ্চাটা ডেলিভারি হবে, সেই সময় একটা ডেট আছে। সেই ডেটে যদি ওই মেয়েটাকে বলি দিতে পারে ওই বাড়ির ওই মাঝখানে দাঁড়িয়ে, তাহলে ওনার পুরনো যে ভুলটা হয়েছিল সেইটা শুধরাবে। ও আচ্ছা আচ্ছা, সেইটা শুধরে যাবে। ওই জন্য না উনি আরো বেশি করে সেটার উপরে জোর দিয়েছেন। এবার এই করতে করতে এবার পাড়া প্রতিবেশী না আস্তে আস্তে বুঝতে শুরু করেছে যে কিছু একটা হচ্ছে এদের সাথে। সাধারণ জিনিস, গ্রাম অঞ্চলে মানে না একটুখানি ইয়ে হলেই না, তুমি খবর পেলেই না ছুটে যায় মানুষ। এটা যেহেতু একটু শহরে মফস্বল এলাকা, হঠাৎ করে কেউ যেতে চায় না। ও হচ্ছে ঠিক আছে, হতে দাও, এরকম একটা বিষয় যে আমিও গেলে যদি আমিও জড়িয়ে পড়ি। এবার মানুষজন বুঝতে এই যে 7-8 মাস ধরে ওরা স্ট্রাগল করছে, মানুষজন বুঝতে পেরেছে, এটা ওদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। এইবারে কি হয়, কেউ একজন বলেছে, ওই ব্রাহ্মণটা বলে যে তোমরা কোথা থেকে ঘুরে আসো। ওদের তো কেউ নেই, কারণ ওরা পালিয়ে এসেছিল, 2 বছরের মাথায় এই জিনিসগুলো ঘটছে। সঙ্গে সঙ্গে পাশের থেকে এক বাড়ি থেকে বলে যে ঠিক আছে, তোমাদের বেশি দূরে যেতে হবে না, তোমরা আমাদের বাড়ি এসে থাকো, আমাদের বাড়ি এসে থাকো। তো ওদেরকে রাখে বাড়িতে। তুমি বিশ্বাস করবে না, ওই যে কদিন ওদের বাড়ি ছিল, মানে ধরো প্রায় 1 সপ্তাহ ওদের বাড়ি ছিল, 1 সপ্তাহের মধ্যে মেয়েটার ওই পেনটা আর নেই। ওই যে পেন হচ্ছিল না, ডেলিভারি পেন, ওটা আর নেই।
সঙ্গে সঙ্গে ব্রাহ্মণটা বুঝতে পারে, কেননা ব্রাহ্মণেরও বোঝার দরকার ছিল, মানে ব্রাহ্মণটা বুঝতে পারছিল না কি হচ্ছে। ও ওই জন্যই ওকে ঘুরতে যাওয়ার কথাটা বলে আচ্ছা, আচ্ছা। যে তুমি একটু বাইরে বেরিয়ে যাবো, কেননা ওরা 7-8 মাস ধরে ওই বাড়িতেই রয়েছে, হ্যাঁ বেরোয়নি একদিন। বেরোয়নি। সেহেতু যেই 7 দিন হয়ে গেল, ও দেখছে ঠিক ব্রাহ্মণটা বুঝে গেছে ওই বাড়িতেই কোনো একটা দোষ হচ্ছে। এইবারে কি হয়, বাড়ির লোকেরা যখনই দেখছে যে পেন আর হচ্ছে না, তখন বলে যে এরাও বুঝতে পেরেছে, সাধারণ জিনিস মানুষ বুঝতে পারছে, তখন বলে ফেলে যে তাহলে তোমরা একটা অন্য জায়গায় জমি কেন, এই জমির ভিতরে কিছু হচ্ছে। এই নিয়ে কথাবার্তা বলে ব্রাহ্মণের কাছে গেছে। ব্রাহ্মণও সেম জিনিসটা নোটিশ করেছে, সেম জিনিসটা, যে বাড়ির মধ্যে কিছু একটা হচ্ছে, এরা বাড়ির বাইরে আসলে এদের সাথে কিচ্ছু হবে না। এবার উনি কি করেন, ওনার ওই পুজো পাঠের মাধ্যমে ওদেরকে সমস্তভাবে শারীরিকভাবে ওনাদেরকে ঠিক করে, মানে যা তন্ত্রবিদ্যা ওদের উপরে হয়েছে সেটাকে ওনার সামনে রেখে কাটায়। কাটানোর পরে এরা তখন ওই মন্দিরের পাশে একটা বাড়িতে থাকা শুরু করে, পুরোহিতের বাড়িতেই। ওই বাড়িটাকে ওই অবস্থায়, মানে ওই এক কাপড়ে ওই যে 7 দিন আগে ছেড়ে দিয়েছিল, তারপরে আর এরা কোনোদিনও ওঠেনি, আর ওই বাড়িতে আজও কেউ ওঠে না, কিন্তু বাড়িটা না ওই রকম ভাবে, ওই ঘরটা ওরকম হাতছানি দেয়। এবার এর সাথেই আর একটা ঘটনা বলি, ওই যে মানে ঘরের ভিতরে কিন্তু যেরকম জিনিস সেরকম ভাবেই ছিল, 7-8 বছর ধরে ওইখানে রয়েছে ঘরটা, আর ওইভাবেই রয়েছে। চারিদিকে বিশ্বাস করবে না, চারিদিকে জঙ্গল ওই বাড়িটার ওইটুখানির মধ্যে, আর দুপাশে কিন্তু পুরো পরিষ্কার। এইবারে ওই যে কোনো একটা ভাবে ওইখানে একটা গাছ জন্মায়, বট গাছই ছিল ওটা, ওই বাড়িটাকে পুরোটা গ্রাস করতে থাকে। গ্রাস করতে আমি এখন যেটা দেখে এসেছি, তোমাদেরকে আমি ছবি দেখাবো, পুরো গ্রাস করে ফেলেছে। আর তার সাথে আরেকটা কথা বলি, ওখানে না মানুষজন ক্লাব করেছিল, ক্লাব হয় না, মানে আড্ডা দেওয়ার জন্য। তা গ্রামের কিছু লোকজন মিলে ওখানে আড্ডা দেওয়ার জন্য একটা ক্লাব বানায়। তো ওই ক্লাবে একদিন একটা লোক রাতের বেলা ক্লাবে, ওই যেটা হয় ন্যাচারালি, একটু নেশা টেশা করে ওখানে থেকে গেছে। উনি থেকে যাওয়ার পরে না, পরের দিন উনি লাশ হয়ে ওখান থেকে বেরোয়। মানে এতদিনের যে তীব্রতা ছিল, ওখানে কেউ একজন রয়েছে, এত বড় তীব্রতা, তাকে মেরে ফেলে। সেই থেকে ওইখানে ওই ক্লাবটাও বন্ধ হলো, ওইখানে ওই জমিটাও বিক্রি হয় না, ওইভাবেই পড়ে রয়েছে জিনিসটা। আচ্ছা শুভ, তান্ত্রিক কি তারা এখনো কি বেঁচে আছে? এবার বা পাশে ওই কি দিনের, আছে? হ্যাঁ ওই দিনের পর আমি জিজ্ঞাসা করলাম যে তান্ত্রিকটার কি খবর হলো। তা বলছে ওই ব্রাহ্মণটা যেহেতু ওদের ওপর থেকে ওই জিনিসটা কাটিয়ে দিয়েছে, যে আর এগুলো না, একটা জিনিস বলি, এগুলো যার উপরে তুমি এইসব ক্রিয়া করে, খারাপ কিছু করে না, তাদের ওপর থেকে যদি কাটিয়ে দেওয়া হয়, তাহলে ওই জিনিসগুলো যে পাঠাচ্ছে তাদের উপরে অ্যাটাক করে, ঠিক আছে? তো ওই অ্যাটাকের জন্য না ওনার সাথে কিছু একটা ঘটে। এবার সেটা যে কি ঘটেছে সেটা পাড়ার বলো বা কেউ জানে না যে কি হয়েছিল। তারপর থেকে আর ওনাকে দেখা যায়নি, উনি বেঁচে আছে না মরে গেছে এটা কেউ জানে না। আচ্ছা, তো বয়স্ক লোকটা ওই জন্য না প্রথমে বলতে চাইছিল না, তারপর যখন বলা শুরু করে, উনিও বললেন যে বাবা, আমার এই অবধি জীবনে আমি না ওনাকে আর ফিরে আসতে কখনো দেখিনি, জানি না পরবর্তীকালে কি হবে। আর ওনার বাড়িটা ওইভাবে পড়ে রয়েছে, জমিটা ওইভাবে পড়ে রয়েছে, আর ওই একটা জায়গার ওই একটা ঘরই পড়ে রয়েছে। ওদের স্বপ্নটা তখন আধুরাই রয়েছে। আমি পরে জিজ্ঞাসা করেছিলাম যে এখন কেমন আছে যে ওই ফ্যামিলিটা। বললো না, বাচ্চাটা হয়েছে, একটা ছেলে হয়েছে ফুটফুটে, ছেলেটা বড় হয়েছে অনেকটা, মানে ধরো প্রায় 7-8 বছর প্রায় হয়ে গেল, 8 বছর একটা বাচ্চা রয়েছে। এখন ওরা খুব সুখে সংসার করছে, ওরা নিজস্ব জমি টমি কিনেছে, ঘর বাড়ি হয়েছে, ওই মন্দিরের পাশেই রয়েছে এখন। এই ছিল আজকের আমার ঘটনা। জানি না তোমাদের কেমন লাগবে, জানি না দর্শকের কেমন লাগবে, দেখো তুমি। বন্ধুরা তোমরা শুনছিলে
আজকে আমাদের শুভর কাছ থেকে একটা তান্ত্রিকের গল্প। যদি তোমাদের আমাদের তান্ত্রিকের গল্পটি ভালো লেগে থাকে আমাদেরকে এনকারেজ করার জন্য ভুলো না যেন। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।